হ্যাঁ বাবু চলো। আমা এই পিসটা আমার দাও। নে বাবা দুলাল, তুই যেটা পছন্দ পাইছে। মা, মুরগির গিলা কলিজা কই? আর গিলা কলিজা নাই না আছে বুঝলাম, তা মুরগির রান কই? কেন জানো না মুরগির রান কই, গিলা কলি যে কই, যে রান্না করে সে খাইয়ে ফেলে। আম্মা, যে তুমি কি কথা কইলা? কেমন কথা মানে? এই তোর বউ কি খুব ভালো জিনিস খেতে বাপের বাড়ি? সে কি লাশ সাহেবের মাইয়া নাকি? হ্যাঁ শোনো আম্মা, এইভাবে কিন্তু সংসারের উন্নতি হবে না। শোন, ফকির ফাকটার মাইয়া যদি বিয়ে করে নিয়ে আসে, সংসারের উন্নতি কেমনে হইল? কেমনে? আম্মা, তুমি মা হয়ে এমন একটা কথা কইতে পারলা? মা যা বলছে ঠিকই বলছে। কে এই বাসায় আগে মুরগি রান্না হয়েছে না? ওই যে বড় বউ মেজে বউ তারা তখন রান্না করছে, আমি তো গিলা কলিজি রান তো আমি পাইতাম, রেগুলারই তো খাইতাম, মাঝে মাঝে তুইও তো খাইতি। শোন শফিক, তোর বউর যে ভালো মনে দেখলে জিবলাটা লক লক করে সেটা আমি ভালো করে জানি। বাপের বাড়িতে জীবনে কোনো ভালো মন্দ খায় নাই, কি করবে ক? অভ্যাস। হ্যাঁ, এরা একটা বিয়ে করতেছি। এই তোর বউ কই রে? আশা, আশা, আশা। মা আমারে ডাকছিলেন? মুরগির গিলা কলতে রান কই গেল? এই অভ্যাস আবার তোমার কবে থেকে হইলো? চুরি করে খাওয়া? আমা বাদ দাও না। এই যাও তো, তুমি যাও। থামো আম্মা, আপনি কি বলতে চাচ্ছেন আমি গিলা কলেজে চুরি করছি? চুরি করে না খাইলে কি ভূতে খাইছে? তার পাকনা হয়েছিল উড়াল নিয়ে গেছে? দাঁড়ান, আমি একটু আসতেছি। আম্মা, কদিন আগে আব্বা বলছিল গিলা কলিজা দিয়ে আটা রুটি খাবে, এজন্য আমি তুলে রাখছিলাম। দেখছো দেখছো তুমি যে মায়াডারে তুমি সুখ কইলা, লুবি কইলা, সেই মেয়েরা সেই নতুন বউ আমার জন্য মুরগির মাংস কিলা কইলা রান সব বাটির মধ্যে উঠে রাখছে। আমি আমি রাইতের বেলায় রুটি